عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে সেই মদিনার ভিতরে তিনি দেখতে পারলেন ফার আল ইয়াহুদা, সেই মদিনার ভিতরে ইহুদিরা ছিল। এই ইহুদিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারলেন তাসুমু ইয়াউমা আশুরা, তারা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায়ও বিশ্ব নবী এই আশুরার 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং কুরাইশের যারা বংশধর ছিল তারাও এই 10 তারিখে রোজা রাখতেন। যখন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা তারাও রোজা রাখে, এই 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, ফাকালা মা হাযা, ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, এটা তোমরা কিসের রোজা রাখো? আজকে তোমাদের কিসের দিন? আজকে তোমরা কেন এই দিনটার ভিতরে তোমরা কেন রোজা রাখো? এই দিনটা কি হয়েছে? তখন ইহুদিরা বললেন হাদা ইয়াউমুন সালিহুন, ওগো বিশ্বনবী, ওগো মুহাম্মদ, এই দিনটা হলো একটি ভালো দিন। এই দিনটা হলো কি দিন? তাহলে মুহররমের 10 তারিখের দিনটা হলো কি দিন? ভালো দিন। আজকে মুহররমের কয় তারিখ? 5 তারিখ। তাহলে 10 তারিখ কি বার পড়ে? বুধবার। তাহলে এই বুধবারটা হলো, ইহুদিরা বললেন এটা হলো একটা ভালো দিন। ভালো দিন কিভাবে হলো? এরপর ইহুদিরা বললেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই মুহররমের 10 তারিখের এমন একটা দিন, এই দিনের ভিতরে পৃথিবীর বুকে জালেম অত্যাচার কাফের একজন আল্লাহদ্রোহী খোদাদ্রোহী একজন বাদশা ছিল, সেই বাদশার নাম হলো ফেরাউন। এই ফেরাউন তিনি নিজেই বললেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় প্রভু, আমি হলাম সব থেকে বড় প্রভু, নিজেকে প্রভু দাবি করলেন। দাবি করার পরে ওই জামানায় পয়গম্বর ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিভিন্ন ভাবে দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, তখন এই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সৈন্যবল বাহিনী তৈরি করলেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অনুসারীও ছিল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য ফেরাউন তার বিশাল বড় সেনা দল নিয়ে আক্রমণ করার চেষ্টা করলেন। যখন আক্রমণ করার চেষ্টা করলেন, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে তার অনুসারীদেরকে নিয়ে পালানোর জন্য চেষ্টা করলেন। পিছন দিক দিয়ে ফেরাউন তার সৈন্য দল নিয়ে তাদেরকে ধরার জন্য তাড়া করলেন। তারা করতে করতে যখন মূসা তারা অনুসারীদেরকে নিয়ে দৌড়াতে শুরু করেছে, পিছন দিক থেকে ফেরাউন তাদেরকে ধরার জন্য আক্রমণ করার জন্য তারা করানো শুরু করেছে, দৌড়ানো শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে দেখে মূসা এবং তার অনুসারীদের সামনে হলো দরিয়া সাগর। পিছন দিকে তাকিয়ে দেখে ফেরাউনের দল, সামনে তাকিয়ে দেখে কি? সাগর। এখন তো যদি সাগরে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিলে তো জীবন শেষ। আর যদি ঝাঁপ না দেয় তাহলে তো সেই ফেরাউনের সৈন্য দলের হাতে ধরা পড়ে তাদের জীবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, তুমি তোমার হাতের লাঠির দ্বারা এই সাগরের ভিতরে তুমি আঘাত করে একটা বাড়ি দাও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতরে বাড়ি দিলেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার ভিতরে বাড়ি দিলেন, লাঠির দ্বারা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পানিগুলো চির হয়ে পানিগুলো দুই দিক দিকে হয়ে গেল, মাঝখান দিয়ে বিশাল এক রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাস্তায় উঠে গেলেন। উঠে তিনি সাগরে পার দেওয়া শুরু করলেন। পিছন দিক থেকে ফেরাউন তার সেনাদল তারাও দেখলো সাগরের ভিতর দিয়ে রাস্তা। তখন তারাও সেই মূসাকে ধরার জন্য পিছন দিকটা আক্রমণ করার জন্য তাড়া করলেন। তারা করতে করতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে সেই ফেরাউনের এবং ফেরাউনের লস্করের সেনাদল তারা হলেন সাগরের মধ্যবর্তী স্থানে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সাগর, তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থায় হয়ে যাও। তখন সাগরে তার আপন অবস্থায় ফিরে আসে, পানি হয়ে যায়।
আর সেই ফেরাউন সেখানে ডুবে, তার সেনা দল ডুবে মারা যায়। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেখান থেকে মুক্তি দান করেন। তখন ইহুদিরা বলে, এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিল, এই দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন, আশুরার দিন। আর ওই দিন তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামাহু, তিনি এই 10 তারিখে রোজা রেখেছিলেন। এই জন্য আমরা আজকে ইহুদি, তারাও এই জন্য আজকে মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখি। তাহলে এই মুহররমের 10 তারিখে যে বৃহৎ একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরান স্বরূপ তিনি কি করলেন? রোজা রাখলেন। আর এখান থেকে একটি আমল আমাদের বুঝে আসলো, আল্লাহ যদি কোনো সময় আমাদেরকে আপদ বিপদ থেকে মুক্তি দান করে, এর শুকরিয়া স্বরূপ কি রাখা চাই? রোজা রাখা চাই। এর শুকরিয়া স্বরূপ কি রাখা চাই বলেন? রোজা রাখা চাই। কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আপদ থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন, এর শুকরাত স্বরূপ কি রাখলেন? রোজা রাখলেন। এই জন্য ইহুদিরা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করে, এই জন্য তারা বলে আমরাও কি রাখি? এই আশুরা দিন রোজা রাখি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফারাহাকু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসি, তোমাদের থেকে আমি মূসাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। এই জন্য সুতরাং তোমাদের থেকে আমরাই বেশি রোজা রাখার হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন আল্লাহর নবী তিনিও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও সেই মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করলেন। এজন্য এই মুহররমের 10 তারিখের একটি আমল আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম। সেই আমলটা কি বলেন? রোজা রাখা। মুহররমের 10 তারিখে কি রাখা? রোজা রাখা। মুহররমের 10 তারিখে এই রোজা রাখা, এটা একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেও বলেছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ সেই মুহররমের 10 তারিখে সামনে বুধবার মানে মঙ্গলবার দিবাগত রাত্রে খেয়ে বুধবার দিন 10 তারিখ আমরা রোজা রাখার কি করব? চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 10 তারিখের তাৎপর্য গুরুত্ব বুঝতে পারলাম। এখন আমরা আসি 10 তারিখের আমলটা কি। 10 তারিখের আমল সহিহ হাদিস থেকে 2টি আমল পাওয়া যায়, আরেকটা দুর্বল হাদিস থেকে আরো একটা আমল পাওয়া যায়। আমরা সেই বিষয়ে জানবো। এখন মুহররমের 10 তারিখের আমল কি? আমলগুলো থেকে আমরা ইতিপূর্বে জানতে পারলাম যে মুহররমের 10 তারিখ একটা আমল হলো রোজা। আমরা রোজা কেন রাখবো? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই রোজা রাখতেন, এজন্য আমরা কি করব? রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে কি রাখতেন? আশুরা রোজা রাখতেন। এজন্য আমরা এই 10 তারিখে কি রাখবো? রোজা রাখবো। হাদিসটি বর্ণনা করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم تكن يدعوهن النبي صلى الله عليه وسلم। আম্মা যারা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি আমল কখনো ছাড়েন নাই। বলেন কয়টি আমল? 4টি আমল তিনি কখনো কি করেনি? ছাড়েননি। 1 নম্বর আমল তাসুমু ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখের রোজা। বলেন 1 নম্বর আমল কি? মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর আমল ওয়াল আশারু, জিলহজ মাসের প্রথম 9টা রোজা। জিলহজ মাসের প্রথম 9টা রোজা। বলেন 1 নম্বর আমল কি? মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 9টা রোজা। 3 নম্বর সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15, 13, 14, 15, যেই রোজাকে বলে আইয়ামে বীজের রোজা। কথা বুঝতে পারছি? 4 নম্বর তিনি আমলটা, যে আমলটা ছাড়েননি, সেই আমল হলো রাকাতান ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল তিনি কখনো কি করেননি? ছাড়েননি। বলেন দেখি 1 নম্বর আমল কি?
আশুরার 10 তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর আমল কি? জিলহজ মাসের ওই 9 দিনের রোজা। 3 নম্বর আমল হলো প্রতি মাসের 3টি রোজা। 4 নম্বর আমল হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত। এটা কখনো কি করেন নাই, ছাড়েননি। এজন্য আমরাও সেই আশুরা মুহররমের রোজা কি করব? রাখবো। আল্লাহর নবী রাখছেন, এইজন্য আমরা রাখবো। 2 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের ফরজ রোজার পরে যে রোজাটাকে বেশি গুরুত্ব দিতেন, রমজানের ফরজ রোজার পরে যে রোজাটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতেন, সেই রোজা হলো এই আশুরা রোজা, মুহররমের 10 তারিখের রোজা। তাহলে এই দিনে রোজা আমরা কেন রাখবো বুঝতে পারছি? বুঝলাম। এখন আসি, এই 10 তারিখে রোজা রাখলে আমাদের লাভটা কি হবে, এর ফাজাইল কি? হাদিসে বর্ণনা করেছেন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আশুরা রোজা যে রাখবে, এই রোজার ফাজিল হলো আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই আশুরা রোজা রাখার ফজিলত হলো তার পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এমন কি রোজা আছে যেই রোজা রাখলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়? আমি এই মসজিদে আলোচনা করেছিলাম কোন একদিন, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেয়? ক্ষমা করে দেয়। এমন একটা রোজা আছে। আর আশুরা রোজা রাখলে গুনাহ মাফ হবে পূর্বের 1 বছরের, পরের 1 বছর না। তাহলে যেই আমলটা করলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়, পরের 1 বছরের গুনাহ মাফ হয়, সেই আমলটা কি, সেই রোজাটা কি বলেন দেখি? কেউ বলতে পারবেন না? হ্যাঁ, অথচ আমি কয়েক জুমা আগে এই বিষয়টা কি করেছি, আলোচনা করেছি। আপনার কাছে মনে করবেন না, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করি। ছোট ঈদে, ঈদুল ফিতরে বলেন দেখি সিনেমা হলের ভিতরে কোন মুভিটা চলছে? তো বলতে পারবেন প্রায় সবাই, কিন্তু এখন বলবেন না। হ্যাঁ, কোন মুভি চলেছিল? বা এই কুরবানি ঈদের সিনেমা হলে কোন মুভি চলছে? হ্যাঁ, সবারই মনে আছে। এখন কেউ কি করবে না, বলতে চাবে না। দেখেন, এই বিষয়গুলো আমাদের মনে থাকে, কিন্তু আমরা এই যে একটা আমলের কথা শুনেছিলাম, পূর্বে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়, সেটা হলো আরাফার দিনের রোজা। সেটা হলো আরাফা দিনের রোজা। তো যাই হোক, তাহলে এই আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে